একটা সময় ছিল যখন প্রধানমন্ত্রীরা ছিলেন দেশের স্থিতিশীলতার প্রতীক, আর এখন একের পর এক দেশের শীর্ষ নেতারা পড়ছেন রাজনৈতিক সংকটে, জনরোষে, এমনকি পদত্যাগের মুখেও। কাউকে ঘিরে ধরেছে বিক্ষোভে উত্তাল জনতা, কেউ আবার হোঁচট খাচ্ছেন অর্থনৈতিক ধস কিংবা দুর্নীতির অভিযোগে। সব মিলিয়ে নেতৃত্বের চিত্রটাই পাল্টে যাচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে একাধিক দেশের প্রধানমন্ত্রী তাদের রাজনৈতিক শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন। সব মিলিয়ে আসলে বিশ্বমঞ্চে কি ঘটছে, কোন কোন দেশের শীর্ষ নেতার কপাল থেকে মুছে গেল প্রধানমন্ত্রীর পদটি, চলুন দেখে আসি। প্রথমে নেপাল দিয়েই শুরু করা যাক। নেপাল যেন হঠাৎই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় টানা নজরদারি আর বন্ধের সিদ্ধান্তে শুরু হয়েছিল জেনজিয়ের ক্ষোভ, আর সেই ক্ষোভই মাত্র দুদিনে রূপ নেয় বিস্ফোরণে। রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ তরুণীর বিক্ষোভ আগুন ছড়িয়ে দেয় পুরো দেশে। শেষ পর্যন্ত টিকতে পারলেন না কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর গদি থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন। প্রযুক্তি ঠেকাতে গিয়ে যেন নিজের পতনের পথটাই খুলে দিল সরকার। তবে চমকপ্রদ তথ্য হলো, একই দিনে শুধু নেপাল নয়, নতুন এক রাজনৈতিক ভূকম্পনে কেঁপে উঠেছে ফ্রান্স। নাটকীয় মোড় নিয়েছে দেশটির ক্ষমতার রাজনীতি। পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে পদচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে তীব্র আলোড়ন। সোমবারের ঐতিহাসিক এক ভোটে সংখ্যাগরিষ্ঠ এমপি তার বিরুদ্ধে অবস্থান নেন, যা সরাসরি সংকটে ফেলে দেয় পুরো সরকারকে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বাইরু তার সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে জমা দেন। ফলে এখন শুধু একজন নেতার পতন নয়, চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরাসি সরকারের অস্তিত্ব। ফ্রান্স নেপালের ঠিক দুদিন আগে নিজ দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পার্লামেন্টের উভয় কক্ষে তার নেতৃত্বাধীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তিনি দলের ভেতর বাইরে চাপের মুখে পড়েন। তাই ক্ষমতা গ্রহণের 11 মাসের মাথায় অবশেষে 7 সেপ্টেম্বর পদত্যাগের সিদ্ধান্ত নেন ইশিবা। ইশিবার এই আকস্মিক পদত্যাগে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান হঠাৎই নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বের প্রধানমন্ত্রীদের পদ হারানোর ঘটনা এখানেই থেমে নেই। এই 3 দেশের প্রধানমন্ত্রীদের পদত্যাগের হিড়িকের ঠিক 12 দিন আগে একই পদ থেকে পদচ্যুত হন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রা। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে দেশটির আদালত। 29 আগস্ট শুক্রবার ঘোষিত এ রায় মেনে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন মাত্র 1 বছর ক্ষমতায় থাকা সিনাওয়াত্রা। বিশ্বজুড়ে এ যেন চলছে এক চেইন রিঅ্যাকশন। একজনের পতনের পর আরেকজন, এরপর আরেকজন। নেপাল থেকে জাপান, ফ্রান্স থেকে থাইল্যান্ড, নেতৃত্বের টালমাটাল পরিস্থিতি যেন এক বৈশ্বিক ট্রেন্ডে পরিণত হয়েছে। এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে এক গভীর প্রশ্নের দিকে। রাজনৈতিক অঙ্গনে শীর্ষ নেতাদের পদচ্যুতির এমন ধারাবাহিকতা কি নিছক কাকতালীয়, নাকি এটি বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতার প্রতিচ্ছবি?